গত পর্বে যেটা করলাম আমরা সেটা হচ্ছে আমাদের নিয়েছি আমাদের পোর্টফোলিওর যেই লিস্ট মানে কলামের উপরে যেই ইমেজগুলো আছে, কলামের যেই ইমেজগুলো আইকনগুলো আছে, এই স্মল আইকনগুলো আমরা স্লাইস করেছি। তো এবার আমরা যেটা করব, প্রথমে আমরা দেখে আসি আমাদের ব্রাউজারে আমরা কোন পর্যন্ত কাজ করেছিলাম। আমরা পোর্টফোলিওর কাজ কিছুই করা হয় নাই। তো পোর্টফোলিও বলতে মানে কিছু করা হয় না বলতে জাস্ট ইমেজগুলো স্লাইস করা হয়েছে, আর কিছুই করা হয় না। একে স্টাইল দেওয়া হয় নাই। তো একে এখন আমাদের স্টাইল দিতে হবে। তো স্টাইল দেওয়ার জন্য আমাদের এখন ক্লাস নিতে হবে এখানে। তো আমরা ক্লাসগুলো নিব পোর্টফোলিও থেকে। আমাদের পোর্টফোলিওর ক্লাস হচ্ছে প্রথমে পোর্টফোলিও স্যাম্পলস। আচ্ছা, আমি এখানে ক্লাসগুলো নিয়েছি। ক্লাসগুলোতে এখন আমরা স্টাইল দিব। তো ক্লাসগুলোতে স্টাইল দিতে হলে আমাদের কি আছে, H2। তো আমরা দেখে আসবো যে প্রথমে আছে পোর্টফোলিও স্যাম্পলস। তো স্যাম্পলসে কি কাজ আছে এখানে দেখি। পোর্টফোলিওটা আর কি হোয়াইটটা কিন্তু ফুল হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ডের। তো ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটা ফুল হোয়াইট আছে যেহেতু, এখানে আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো কালারটা দিব আমরা এখন। তো কালারটা সিলেক্ট করব। কালারটা কি আছে দেখে আসি আমরা। কালারটা আছে ডিএ। এটা আমরা এখন করব, পোর্টফোলিও স্যাম্পলসে দিব, যেহেতু এটা আমাদের মেইন সেকশনের মেইন ক্লাস। তো এখানে আমরা কালার ব্যাকগ্রাউন্ড কালার দিব BACK ব্যাকগ্রাউন্ড কালার #DA এবং সেভ করব। এবং আমরা দেখে আসবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পাইছে কিনা। রিফ্রেশ, হ্যাঁ আমাদের ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে। তো এবার কি করব, এই যে আমরা যে ইমেজগুলো দিয়েছিলাম সেই মানে আইকনগুলো কিন্তু পেয়েছে। তো এবার কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও এই যে টাইটেলটাকে একটু দিব, হেডিংটাকে একটু স্টাইল দিব। তো হেডিংটাকে স্টাইল দেওয়ার জন্য আমরা আগে ফটোশপ থেকে দেখে আসি আমাদের হেডিংয়ের টাইটেলটার সাইজ কত। টাইটেলটার সাইজ মোটামুটি এখানে আছে 48 পিক্সেল এবং কালারটা মোটামুটি E46965 থাকার কথা। তো আমরা এখানে H2 একটা কালার দিব, COLO, আর কালার E46965 and 65 এবং এটা সেভ করব। তো এবং এটা আমার ফন্ট সাইজ দিব একটা FONT HIGD ফন্ট সাইজটা হলো আমাদের 48 পিক্সেল 48 px। সেভ করলাম। দেখি আমাদের কত দূর কি হলো। রিফ্রেশ, মোটামুটি আমাদের হয়েছে, কিন্তু এখানে হয়ে গেছে। ফন্ট ওয়েটটা আমাদের নর্মাল করতে হবে এবং এর মার্জিন দিতে হবে একটা FONT WEIGST ফন্ট ওয়েট নর্মাল and MARGIN মার্জিন 15 পিক্সেল 0 15 পিক্সেল 0। এটার মানে হচ্ছে আমাদের টপে 15 পিক্সেল, রাইটে 0 পিক্সেল, বটমে 15 পিক্সেল, লেফটে 0 পিক্সেল। তো এবার দেখি কি হলো। আমরা দেখছি আমাদের মোটামুটি হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে মার্জিনটা নেয় নাই, টপ মার্জিনটা। তো কি কারণে নেয় নাই একটু দেখে আসি। দেখছি আমরা মার্জিনটা আসলে নিয়েছে, কিন্তু আমার মার্জিনটা আসলে এটা না কোনো, এটা আমরা করব আর কি, ব্যাকগ্রাউন্ডে প্যাডিং দিব আর কি। তো দেখি পরবর্তীতে আমরা দিব। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফটোশপটা একটু ঘুরে আসি। তো ফটোশপে যেটা দেখব, ফটোশপে আমাদের এখানে যে ইমেজ, তো ইমেজের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে।
এই যে মানে ইমেজ বলতে ব্যাকগ্রাউন্ড ইমেজে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো কালারটা এই যে এই কালারের। তো আমরা এখন পোর্টফোলিও লিস্টের একটা ব্যাকগ্রাউন্ড দিব। পোর্টফোলিও লিস্টের ব্যাকগ্রাউন্ড বলতে আমরা পোর্টফোলিও লিস্ট এলআইতে দিব ব্যাকগ্রাউন্ডটা, কারণ এটা সেপারেটভাবে আমাদের আছে। এই যে এইটা একটা কলাম, এটা একটা কলাম, মানে এলআই, এখানে এলআইটাই হচ্ছে কলাম। তো এলআই আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড কালার 555 দিলেই আমার মনে হয় হয়ে যাবে, 555, এবং রিফ্রেশ। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়েছে। আর আমাদের এখানে লিস্ট স্টাইলটা নান করতে হবে। আচ্ছা, আমরা একে একে সবই করব। তো পোর্টফোলিও লিস্ট, এটাতে আমাদের লিস্ট স্টাইল নান করতে হবে, LIST লিস্ট, STYLE স্টাইল, নান, NONE নান। এবং আমাদের এতে হচ্ছে টেক্সট ডেকোরেশনটা দিতে হবে, টেক্সট DECORATIO, টেক্সট ডেকোরেশন নান, NON নান। তো এখানে আমরা দেখি কি হলো। আমাদের মোটামুটি কাজ যতটুকু হওয়ার হয়েছে, আমরা যতটুকু কাজ করেছি আর কি ততটুকুই হয়েছে। তো এখন দেখব কি করি আমরা। এবার যেটা করব, আমরা চাচ্ছিলাম যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, সেই ইমেজটা নিয়ে আসতে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসতে হলে আমাদের প্রত্যেকটা কলামে এক একটা ইমেজ আছে। তো আমাদের কলামগুলো এখানে ঘোষণা অবশ্যই করা আছে। তো আমরা কলামগুলো দেখব এখন। আমাদের পোর্টফোলিও এলআইটা হচ্ছে কলাম। তো আসলে আমার মনে হচ্ছে একটা জিনিস মিস্টেক হয়েছে, আমি এই কলামটাতে আর কি করা হয় নাই। আমার যেহেতু এক একটা কলামে এক একটা ইমেজ আছে, সেহেতু আমার এখানে একটা করে ক্লাস নেওয়া উচিত ছিল আগেই। তো আমাদের ক্লাসটা নেওয়া হয় নাই ভুলের কারণে। তো ক্লাসটা এখন নিব। তো ক্লাস CLA ক্লাস ইকুয়াল টু, ক্লাসটা দিব হচ্ছে প্রথম ইমেজটা হচ্ছে ল্যাপটপের। তো PORT পোর্ট ল্যাপটপ, LAPTOP পোর্ট ল্যাপটপ। এবং সেকেন্ড এলআইতে যে ক্লাসটা দিব সেটা হচ্ছে CLA ক্লাস ইকুয়াল টু, পরেরটা আছে হচ্ছে একমি লোগো। তো পোর্ট একমি, PORT পোর্ট ACME পোর্ট একমি। থার্ড যেটা, সেটাতে একটা ক্লাস দিব CLA ক্লাস ইকুয়াল টু। এই ক্লাসটা কিন্তু দিচ্ছি শুধুমাত্র আমাদের এই যে আমাদের যে সাইটটা, মানে পোর্টফোলিও যেই স্যাম্পলসের সাইটটা, এখানে একটা দুটো চারটা কলাম আছে এবং চারটা কলামে চারটা ইমেজ আছে, 4 ধরনের। তো এই ইমেজগুলোকে আর কি করার জন্য, শো করার জন্য, এক একটা কলামে এক এক রকম ইমেজ শো করার জন্য এই আমাদের ক্লাসটা ইউজ করা হচ্ছে। তো আমাদের তৃতীয় ইমেজটা আছে ট্যাবলেটের, এবং চতুর্থ হচ্ছে লোগো। তো আমরা এখন যেটা করব, যে এর ক্লাসটা ইউজ করব, এটার ক্লাস ইউজ করব হচ্ছে পোর্ট TABLET পোর্ট ট্যাবলেট। এবং লাস্টেরটার একটা ক্লাস ইউজ করব, ক্লাস ইকুয়াল টু পোর্ট লোগো দিলাম, যে কোনো এইটা ক্লাস দিলাম। তো আমাদের মোটামুটি এখন যদি ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আনতে চাই, তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই ক্লাসগুলো নিতে হবে। তো তার আগে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার এইগুলোকে আগে আমি মানে আমাদের একটা নির্দিষ্ট সাইজ দিতে চাচ্ছি। তো আমি আগে দেখে আসি যে আমাদের সাইজটা কত আছে। আমাদের ফটোশপে গেলাম। তো এটা সাইজটা জানার জন্য আমাদের যেটা করতে হবে, সেই আগের মতোই আমাদের কন্ট্রোল চেপে ধরে এখানে মানে ইয়েটা হয়েছে আসলে কন্ট্রোল D, আমার যেই ব্যাকগ্রাউন্ডের যে সাইজটা আর কি, তো সেই সাইজটা আমি দেখব। তো সাইজটা দেখার জন্য আর কি আমি এটাতে ক্লিক করলাম। এখানে দেখলে আমি বুঝতে পারবো যে সাইজটা কত আছে।
সাইজটা আছে আমাদের 210 210। তো আমাদের মোটামুটি এলআই এর সাইজ দিব হচ্ছে, মানে কলামের সাইজ দিব হচ্ছে 210 210। তো এখানে আমাদের পোর্টফোলিও লিস্টের এলআই আছে, এখানে সাইজ দিব হচ্ছে ওয়াইড WIDTH ওয়াইড 210 পিক্সেল এবং হাইট HEI হাইট হচ্ছে 210 পিক্সেল। এবার দেখি আমাদের কি হইলো। আমাদের ইয়েটা আর কি মোটামুটি ভার্টিক্যালি মানে হয়ে গেছে। তো এখন কি করতে পারি আমরা, যেটা এখন করতে পারি হচ্ছে এটাকে আমরা ফ্লট লেফট করব, কারণ আমরা ওয়াইড দেওয়ার ফলে ওয়াইডটা নিয়ে নিয়েছে বলে আমরা এখন ওকে ফ্লট করব। FLOAT ফ্লট লেফট LEFT লেফট। তো এখন দেখি কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফ্লট করার কারণে এটা আবার আমাদের হরাইজন্টালি আকারে মানে আমাদের কলাম আকারে চলে আসছে। তো এখন কি করা যায়, এখন আমাদের কিন্তু এখানে মোট আমরা নিয়েছি চারটা কলামে নিয়েছি 210 পিক্সেল করে, তাহলে চারটাতে আমাদের 4 দুগুণ 8 800 এবং 10 করে করে 40 840 কিন্তু আমি নিয়েছি। আমাদের কন্টেনার এরিয়াটা হচ্ছে মোট 900 পিক্সেল, তার ভেতরে আমি 840 নিয়েছি এবং 60 পিক্সেল আমাদের এখনও পড়ে আছে। তো 60 পিক্সেল দেওয়ার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে মার্জিন রাইটে হচ্ছে ইয়ে দিব, কিছুটা মার্জিন রাইট দিব। তো দেখি এখন মার্জিন রাইট দিয়ে কি হয়। মার্জিন রাইটে দিলাম 20 পিক্সেল। আমরা 20 পিক্সেল এই জন্যই দিচ্ছি যে আমরা তিনটাতে হচ্ছে মার্জিন রাইট নিব এবং লাস্টেরটাতে নিব না, কারণ আমাদের লাস্টেরটা হচ্ছে মার্জিন রাইট দিলে এখান থেকে আরও সরে আসবে। তা আমরা চাচ্ছি যে এটা সরে আসবে না, এটা এখানেই থাকবে, মানে একদম কন্টেনারের লাস্ট পর্যন্ত এটা থাকবে। তো আমরা চাচ্ছি যে এখানে মার্জিন রাইটটা থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 4 20 80 হয়ে গেছে। তো এখানে কিন্তু 80-র জায়গায় 60 হবে, যখন আমরা কাজটা করব তখন বুঝবো। এখানে কি করছে, এখানে কিন্তু আমাদের মার্জিন রাইটটা নিয়ে নিয়েছে। তো সমস্যাটা কিন্তু সেই আগের মতো আবার সমস্যা হয়ে গেছে। আমাদের এখানে 20 পিক্সেল নিয়েছে, এখানে 20 পিক্সেল নিয়েছে। আমরা যদি এখন ইন্সপেক্ট করি, এটাকে ইন্সপেক্ট করলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটা আমাদের এখানে হচ্ছে ফিচার, এখানে পোর্টফোলিও। তো পোর্টফোলিওর এখানে যে এলআইটা আছে, এই এই যে এলআইয়ের কিন্তু মার্জিন নিয়ে নিয়েছে ডানে, প্রত্যেকটার কিন্তু ডানে একটা করে মার্জিন রয়েছে। তো এই যে মার্জিনটা আসলে আমাদের যে এই যে হলুদ একটা জায়গা দেখতে পাচ্ছি আমরা, আমাদের এই এখানে হলুদ যেই হালকা একটা হলুদ জায়গা দেখছি, এটা হচ্ছে আমাদের মার্জিন। তো মার্জিনটা প্রত্যেকটাতেই কিন্তু নিয়ে নিয়েছে এবং লাস্টেরটাতেও দেখছি মার্জিন নিয়েছে। তো আমরা চাচ্ছি যে লাস্টেরটাতে মার্জিন হবে না, আমাদের মোট 80 পিক্সেল নিয়ে নিয়েছে। তো 80 পিক্সেল নিলে পারে অবশ্যই এটা এমন হবেই। তো আমরা চাচ্ছি যে লাস্টে মার্জিন হবে না। তো এটার জন্য কি করতে পারি, এটার জন্য এখন আমাদের সুডো ক্লাস ইউজ করতে হবে। আমাদের সুডো ক্লাস হচ্ছে এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে পোর্টফোলিও লিস্ট এলআই লাস্ট চাইল্ড LAST লাস্ট CHILD লাস্ট চাইল্ড মার্জিন রাইট 0। তো এখন দেখি আমার একটু হয়েছে, মিস্টেক হয়েছে, আমি এখানে হচ্ছে করে ফেলছি। এখানে আসলে আমাদের ব্র্যাকেট হবে, আমাদের এটা হবে। তো দেখি এবার কি হলো। আমাদের অবশ্যই ক্লাসটা পাওয়ার কথা, হ্যাঁ অবশ্যই পেয়েছে এবং আমাদের সমস্যাটাও সমাধান হয়ে গেছে। তো এবার কি করব আমরা, এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা নিয়ে আসবো। সেই ইমেজটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, সেই ইমেজটা নিয়ে আসার জন্য আমাদের এখানে যে ক্লাসগুলো আমরা নিয়েছি সেই ক্লাসগুলোতে আমাদের ইমেজ দিতে হবে। তো ক্লাসগুলোর আমরা ইমেজ দিব এখান থেকে। ক্লাসগুলো হচ্ছে পোর্ট
পোর্ট ল্যাপটপ, এটাকে কপি করলাম এবং সবার শেষে আমি এটাকে পেস্ট করলাম। তো এটাকে পেস্ট করলাম এবং এটাকে 4টা দিলাম। তারপর এটা হবে আমাদের পোর্ট একমি, একমি। তার নিচেরটা হবে আমাদের পোর্ট একমি, তার নিচেরটা আছে আমাদের পোর্ট ট্যাবলেট, TABLET, ট্যাবলেট। তার নিচেরটা আছে আমাদের পোর্ট লোগো। তো এটাতে আমাদের করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে হবে আমাদের এটাতে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব আমরা এইভাবে যে ব্যাকগ্রাউন্ড URL ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ এটা /images ইমেজেস স্ল্যাশ আমরা কি নামে সেভ করছিলাম একটু দেখে আসি, আমার ঠিক খেয়াল হচ্ছে না। আমরা সেভ করছিলাম আমাদের HTML 19 নম্বর ফাইল ইমেজেস, এখানে ফেসবুক ল্যাপটপ.jpg। আমরা এটা এখানে যে পেস্ট করব এবং আমরা এটার বিষয়ে আবার বলতে চাই যে ডটটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের CSSটা রয়েছে আমাদের CSS ফোল্ডারে এবং ইমেজগুলো রয়েছে ইমেজেস ফোল্ডারে। তো কেননা এটা যদি আমাদের ইমেজ এবং CSS যদি একই জায়গায় থাকতো তাহলে এইগুলো কিছুই দেয়া লাগতো না। তো এখন দেয়া লাগছে কেননা CSS ফোল্ডারে CSS রয়েছে এবং ইমেজেস ফোল্ডারে ইমেজ রয়েছে। তো CSS ডট দেওয়ার কারণ হচ্ছে এক ডটের কারণে হচ্ছে CSSটা CSS থেকে বের হবে এবং ইমেজেস ফোল্ডারের ভিতর ঢুকবে এবং ল্যাপটপ নামে JPG ফাইলটা নেবে। তো এটা আমরা কি করব, আপাতত সেন্টার করে রাখি, পরবর্তীতে আমরা স্ক্রল চেঞ্জ করব, CENTER সেন্টার এবং এটাকে আমরা রিপিট চাচ্ছি না, REPEAT, নো রিপিট। তো আমরা দেখি একবার যে ইমেজটা পেয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ইমেজটা পাচ্ছে মোটামুটি। এখন আমরা আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা ইমেজই দিব আর কি। তো প্রত্যেকটা ইমেজ দেওয়ার আগে আমি আসলে ইমেজের নামগুলো খেয়াল নেই, ইমেজের নামগুলো আমি কপি করব, acme.gif কপি, আর পরেরটা হচ্ছে tab.jpg এবং আরেকটা হচ্ছে alogo.gif। তো আমি এখানে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আসলে আমি Ctrl+C কপি, Ctrl+V। তো এখানে ইমেজেস এটা হচ্ছে আমার acme, acme.gif, আমার এটা হচ্ছে acme.gif নামে আছে এবং পরেরটা এটা আবার কপি করব, এখানে পেস্ট করব এবং এখানে পেস্ট করব। তো এখানে আমি যেটা এটা ইমেজটার নাম আছে আমাদের tab.jpg এবং আমার লাস্টেরটা হচ্ছে alogo, alogo। তো এবার দেখব যে আমি কতদূর কি করতে পারলাম। তো এখানে রিফ্রেশ, আমাদের প্রত্যেকটা ইমেজই কিন্তু পেয়ে গেছে। তো এখন কি করব, ইমেজটা আমরা দেখি যে আমাদের ফটোশপে কেমন আছে। আসলে ফটোশপে ইমেজটা আছে আমাদের এটার এইভাবে আছে, এটা C দেখা যাচ্ছে M। তো আমরা একটা একটা করে করব আর কি এবং এটার এইভাবে। তো এটা আমরা ইন্সপেক্ট করে করব, কেননা এটা সঠিকভাবে করার জন্য ইন্সপেক্ট করে করাই ভালো। তো ইন্সপেক্ট করে করব। প্রথমেরটা আমাদের ঠিকই আছে, এর যে একটা প্রবলেম হয়ে গেছে আসলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল, পোর্টফোলিও স্যাম্পলসের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু উপরে উঠে গেছে। কি কারণে উঠে গেছে? কারণ আমরা এর ভেতরের প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু ফ্লট করছি।
তো এই ফ্লট করার কারণে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা উপরে উঠে গেছে। তো এখন এটাকে কি করব, এটাকে আমাদের ক্লিয়ার ফিক্স ইউজ করতে হবে কিংবা ওভারফ্লো ইউজ করতে হবে। তো এটাকে আমরা পরবর্তীতে করছি, আগে আমাদের ইমেজগুলোকে স্ক্রলটা করে নিই। তো একমিটা করব, সেন্টার এখানে আমাদের সাধারণত পার্সেন্ট দিয়ে করতে হবে, 0%, 0%। তো এখন আমরা দেখব যে এই পার্সেন্টটা যখন আমরা বাড়াবো তখন কিন্তু আমরা দেখছি যে আমাদের জিনিসটা, আমাদের ইমেজটা স্ক্রল হচ্ছে। তো এইটা ঠিক এইভাবেই সাধারণত আমার মনে হয় আছে। আর এটা সাধারণত কোনো বিষয় নয়, এটা দেয়া আমরা ইচ্ছে মতো দিতে পারি। তো এটা দিলাম এবং এটাকে আমরা কপি করলাম আর আমাদের 150 নম্বর স্টাইলের 150 নম্বর লাইনে যেয়ে আমরা এটা দিয়ে দিব। তো স্টাইলে আমরা আসলাম এবং 150 নম্বর লাইনে পেস্ট করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ট্যাবটার কাজ করব। এখানে ট্যাবে যেটা আছে ট্যাবটাকেও ঠিক একইভাবে স্ক্রল সেন্টার করা আছে। তো ট্যাবটা এভাবে থাকলেও সমস্যা মনে হচ্ছে না, তারপরেও না থাক, এটা থাক, এভাবেই থাক। লোগোটা একটু মনে হচ্ছে সমস্যা আছে, তো লোগোটার একটু কাজ করব আমরা এখানে। তো লোগোটার কাজ করার জন্য আমাদের সেন্টারটা কেটে আমরা এক কথায় দুটোই কেটে দিলাম, 0%, 0%। তো এখানে আমরা পার্সেন্টটা বাড়াবো আর কি, পার্সেন্ট বাড়াইলে অবশ্যই আমার কাজটা, এই যে আমাদের কাজ কিন্তু এখানে 35 পিক্সেল এবং এটা দিব হচ্ছে 30-এই থাক, আর আমরা 35-এর থেকে একটু বাড়াই দিই। আচ্ছা আমাদের এটাই থাক, আর এটা একটু বাড়াই দিই, 60। মোটামুটি এইটাই রাখলাম। তো এবার যেটা করছি, এটা কপি করে আমাদের 152 নম্বর লাইনে, সিএসএস এর 152 নম্বর লাইনে এটা দিয়ে দিতে হবে। তো এটা আমরা সিএসএস এর 152 নম্বর লাইনে পেস্ট করলাম এবং সেভ করলাম এবং পেজটাকে রিফ্রেশ করলাম। তো মোটামুটি এখানে আমার কাজটা হয়ে গেল। তো আমরা এবার যেটা কি করতে চাচ্ছি, আমরা করতে চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেভাবে ছিল সেভাবে আবার ফিরায় আনতে। তো আমরা ওটা ফিরায় আনবো, অবশ্যই ফিরায় আনবো। তো আমি আসলে এটা চাচ্ছি যে পরবর্তী টিউটোরিয়ালে করব, কেননা এটা আমাদের হয়ে যাচ্ছে, টিউটোরিয়ালের ইয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই জন্য টিউটোরিয়ালটা একটু তারপরে অনেক বেশ বড় হয়ে গেছে, একটু শর্ট করার জন্য আমি এটা পরবর্তীতে করতে চাচ্ছি। যেহেতু ক্লিয়ার ফিক্স ইউজ করতে হবে, এটা আমার নেট থেকেও নিয়ে আসতে হবে, সেজন্য আরও বেশ কিছু সময় লাগবে। তো সেই জন্য আমি চাচ্ছি টিউটোরিয়ালটা ছোট করার কারণে একটু ছোট হবে, সেই আশায় আমি এটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। পরবর্তীতে আমি এই কাজগুলো করব। তো ধন্যবাদ।